মনে আছে যেদিন প্রথম এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হচ্ছিলেন, মনে মনে কি বলেছিলেন? বলেছিলেন মাত্র 5টা বছর, একটু টাকা জমিয়েই দেশে ফিরে আসব, একটা বাড়ি করব, একটা ব্যবসা দেব, তারপর বাকি জীবনটা দেশেই কাটাবো। সেই 5 বছর কেটে গেছে কবেই, তারপর 10 বছর, 15 বছর। ক্যালেন্ডারের পাতা বদলায়, মাথার চুল পাকে, কিন্তু আপনার আর দেশে ফেরা হয় না। আজকের ভিডিওতে আমরা সেই নিষ্ঠুর সত্যটা জানব, কেন প্রবাস নামক এই সোনার খাঁচা থেকে আমরা আর বের হতে পারি না, কেন আমরা চাইলেও আর নিজের দেশে ফিরে যেতে পারি না। শুরুতে আমাদের লক্ষ্য থাকে ছোট, শুধু ঋণ শোধ করা। ঋণ শোধ হলে মনে হয় একটা বাড়ি তো বানাতে হবে। বাড়ি হলো, এরপর বিয়ে, তারপর স্ত্রী সন্তানকে ইউরোপে নিয়ে আসা। আর ঠিক এখানেই আমরা আটকা পড়ে যাই। বাচ্চারা যখন এখানকার স্কুলে ভর্তি হয়, এখানকার আলো বাতাসে বড় হয়, তখন চাইলেও আপনি আর হুট করে দেশে ফিরতে পারেন না। আপনি ভাবেন বাচ্চাটার ফিউচারের কথা ভেবে আরও কয়টা বছর থাকি। এই আরও কয়টা বছর বলতে বলতে আপনি কখন যে যৌবন পার করে বার্ধক্যে পা দিয়েছেন আপনি টেরও পাননি। আপনার স্বপ্নগুলো এখন আর আপনার নেই, সেগুলো এখন সন্তানদের ভবিষ্যতের কাছে বন্ধক দেওয়া। সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানেন? যখন অনেক বছর পর আপনি ছুটিতে দেশে যান। প্লেন ল্যান্ড করার সময় বুকটা ধড়ফড় করে, কিন্তু বাড়িতে পৌঁছানোর 2 দিন পরেই আপনি টের পান, এ তো আমার সেই বাড়ি না। আপনার সেই রুমটা এখন স্টোর রুম বা অন্য কারো দখলে। আপনার বাল্যবন্ধুরা এখন আর আগের মতো আড্ডা দিতে আসে না, তাদের নিজস্ব ব্যস্ততা আছে। আপনি বুঝতে পারেন নিজের দেশেই আপনি আজ মেহমান বা অতিথি। সবাই আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি কি আনলেন, কি দিলেন। আপনার মনের খবর কেউ নেয় না। যেই মাটির টানে ফিরে গেলেন, 10 দিন পরেই সেই মাটি আপনাকে বলে, তোমার ছুটি শেষ, তুমি ফিরে যাও। এই অনুভূতিটা যে কতটা যন্ত্রণার তা কেবল একজন ভুক্তভোগীই জানে। তাহলে সমাধান কি? কষ্ট পাবেন? আফসোস করবেন? না, বাস্তবতা মেনে নেওয়াই হলো শান্তির প্রথম ধাপ। আপনাকে মানতে হবে আপনি এখন 2 নৌকার যাত্রী। আপনার শিকড় বাংলাদেশে, কিন্তু আপনার ডালপালা এখন ইউরোপে। মন খারাপ করবেন না। আপনি যা হারিয়েছেন তার বিনিময়ে আপনার সন্তানেরা একটা নিরাপদ ভবিষ্যৎ পেয়েছে, এটাই আপনার সান্ত্বনা। 2, দেশে ফেরার আশা জিয়ে না রেখে বর্তমান সময়টাকে উপভোগ করুন, ইউরোপের জীবনটাকে ভালোবাসতে শিখুন। 3, বছরে অন্তত একবার দেশে যান, মাটির গন্ধ নিন, কিন্তু এটা মেনে নিন যে আপনার বাসা এখন এখানেই। জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। আমরা পরিকল্পনা করি 5 বছরের, জীবন আমাদের আটকে রাখে 50 বছর। তবুও জীবন সুন্দর। আপনি যেখানে আছেন, সুস্থ আছেন, এটাই বা কম কিসের? প্রবাসের এই যান্ত্রিক জীবনেও একটু সুখ খুঁজে নিন। ভিডিওটি যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তবে কমেন্টে লিখুন, আমিও এক প্রবাস বন্দী। আর আপনার সেই বন্ধুকে মেনশন বা শেয়ার করুন যে সারাদিন বলে আগামী বছরই চলে যাব। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী। আল্লাহ হাফেজ।